হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে দেখব আমরা রেলওয়ের তো সামনে এক্সাম রয়েছে, এনটিপিসি বলো বা গ্রুপ ডি বলো। তো বিগত বছরে যে টাইপের কোশ্চেনগুলো রিপিট করেছিল বা এবছর আরপিএফ কনস্টেবলেও যে টাইপের কোশ্চেনগুলো এসেছিল সেই ধরনের কিছু কোশ্চেন নিয়ে এই ভিডিওতে আলোচনা করছি। যারা চ্যানেল নতুন রয়েছে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। প্রথম প্রশ্ন কী দিয়েছে দেখো, এই ধরনের কোশ্চেন কনফিউজ করার জন্যই তাই যে 2025 সালের মার্চের হিসাব অনুযায়ী নিচের কোনটি ভারতের দীর্ঘতম জাতীয় মহাসড়ক? অনেকবারই করানো হয়েছে যে ভারতের দীর্ঘতম জাতীয় মহাসড়ক কোনটি। তো কোনটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ন্যাশনাল হাইওয়ে 44 হয়ে যাবে সঠিক অ্যান্সার। ধরো কোশ্চেন এরকম দিয়ে দিতে পারে যে ন্যাশনাল হাইওয়ে 44 মানে কোথা থেকে কত দূর, সেটাও জেনে রাখো যে শ্রীনগর টু কন্যাকুমারী যেটা মেন রোড রয়েছে সেটাই সবথেকে দীর্ঘতম জাতীয় মহাসড়ক। তো অপশান বি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যে ভারতের অর্থনৈতিক সমীক্ষায় 2023-24 অনুসারে, এই কোশ্চেনটা 2023-24ও বলতে পারো বা 24-25 অনুসারেও বলতে পারো, যে ভারতের বৃহত্তম তুলা উৎপাদনকারী রাজ্য কোনটি? ভারতের বৃহত্তম তুলা উৎপাদনকারী রাজ্য সঠিক অ্যান্সার কী হবে অপশান সি, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে গুজরাট হয়ে যাবে সঠিক অ্যান্সার। এই তুলা বলো আখ বলো এই দুটো কিন্তু বারবার রিপিট করে। আখ উৎপাদনকারী রাজ্য হলো উত্তরপ্রদেশ আর তুলা উৎপাদনকারী রাজ্য হলো গুজরাট বৃহত্তম। এই ধরনের কোশ্চেন রিপিট করে, এর আগেও বললাম। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যে 2024 সালে 2024 সালের অলিম্পিকে হোস্ট কোথায় করেছিল? হোস্ট করেছিল প্যারিসে। কোশ্চেন কি দিয়েছে যে 2024 সালের অলিম্পিকে কোন দেশ সবচেয়ে বেশি পদক জিতেছে? সবথেকে বেশি পদক জিতেছে তোমার ইউএসএ, মানে অপশান সি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। ইউএসএ কতগুলো পদক জিতেছে কোশ্চেন যদি এরকম তাই, ইউএসএ জিতেছে তোমার 126টি, তার মধ্যে 40টি গোল্ড। ধরো কোশ্চেন এরকম দিল যে ইন্ডিয়া মানে আমাদের ভারত কতগুলো পদক জিতেছে? ভারত জিতেছে 6টা, যার মধ্যে 1টা রূপা আর 5টা ব্রোঞ্জ। তো এখানে অপশান সি এখানে ইউএসএ সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যে রক্তচোষা যোগ কোন পর্বের অন্তর্ভুক্ত? এর আগেও বলেছিলাম যে যোগ কেঁচো এগুলো কি অঙ্গুরিমাল, বা অপশান ডি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যানেলিডা হয়ে যাবে সঠিক অ্যান্সার। অঙ্গুরিমাল কাকে বলে বলেছিলাম, যে এদের দেহ কি নলাকার খণ্ড খণ্ড অঙ্গুরিমালার মতো, সেহেতু অপশান ডি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে যে ভারত কোন সালে পাকিস্তানের সাথে যুদ্ধ করেনি বলেছে। তো সালগুলো দিয়েছে 1950 সালেই একমাত্র করেনি, কারণ 1965তেও যুদ্ধ হয়, 1947 সালে তোমার প্রথম কাশ্মীর যুদ্ধ হয়, প্রথম কাশ্মীর যুদ্ধ নামে পরিচিত 1947 সাল, আর 1965তেও হয়, 1971-এও হয়, তারপরে তো মানে ভাগ হয়ে যায় পাকিস্তান, বাংলাদেশে জন্ম হয় 1971-এ। এগুলো তো সকলে জানো। এই ধরনের কোশ্চেন কিন্তু এবছর দিয়ে দিতে পারে, যেহেতু যে টাইপের মহল ছিল সেহেতু এই টাইপের কোশ্চেন দিতে পারে। তো কোন সালে পাকিস্তানের সাথে যুদ্ধ করেনি? 1950 এখানে অপশান অনুযায়ী। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যে চিনিকে অ্যালকোহলে রূপান্তরের প্রক্রিয়াকে কি বলা হয়? খুব ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন, এবছরেও কিন্তু এটা দিতে পারে। অপশান সি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে গাজন বা ফার্মেন্টেশন, এই অপশানটাও থাকতে পারে, গাজন না থাকতে পারে, ফার্মেন্টেশন এই অপশানটাও থাকতে পারে, সেহেতু অপশান সি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে যে মানবদেহের ত্বকের ত্বক যে রয়েছে তার বাইরের স্তর মানে যেগুলোতে লোম রয়েছে বর্ণনা করতে নিচের কোন পরিভাষাটি ব্যবহার করা হয়? তো ত্বকের একবারে বাইরের স্তর সেটা বর্ণনা করতে ব্যবহার করা হয়, অপশান সি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। এপিডার্মিস বলে একবারে বাইরের স্তরটাকে, সেহেতু অপশান সি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যক্ষগান ইংরেজিতে এরকম স্পেলিংটা থাকবে ইয়াক্সাগানা, ইয়াক্সাগানা লোকনৃত্য ভারতের কোন রাজ্যের সাথে যুক্ত? যক্ষগান হলো তোমার কর্ণাটকের সাথে যুক্ত। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, বিরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম কোথায় অবস্থিত? খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এবছর আরপিএফে এসেছিল এই কোশ্চেনটা। বিরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম রৌরকেল্লা মানে উড়িষ্যায় অবস্থিত। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে,
যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইনকারেক্ট, এই কারেক্ট আর ইনকারেক্ট পেয়ারগুলো মাথায় রেখো, যে কারেক্ট বলেছে না ইনকারেক্ট বলেছে। ইনকারেক্ট বলেছে মানে ভুল খুঁজতে হবে আমাদের জোড়াগুলোর মধ্যে। অপশান এ কি দিচ্ছে? অপশান এ দিচ্ছে টেলিভিশন টিআরপি। টিআরপির ফুল ফর্ম কী জানো? টেলিভিশন রেটিং পয়েন্ট। অনেক সময় বলে না যে টেলিভিশনে টিআরপি কমে যাওয়া বেড়ে যাওয়া, তো টেলিভিশন রেটিং পয়েন্ট, তো টেলিভিশনের সাথে টিআরপি যুক্ত, এটা ঠিক আছে। অপশান বি কি দিচ্ছে? অপশান বি দিচ্ছে নিউজ পেপার। র্যাম, র্যাম হলো কম্পিউটারের সাথে যুক্ত, এটাই ভুল আছে, সেহেতু এটাই ইনকারেক্ট, সেহেতু অপশান বি এখানে সঠিক অ্যান্সার আসবে। আর র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যে সরস্বতী সম্মান। আচ্ছা, অনেক সময় কোশ্চেন এরকম দিতে পারে যে সরস্বতী সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? সরস্বতী সম্মান দেওয়া হয় সাহিত্যের দিক থেকে। এখানে কি বলেছে যে কোন সংস্থা প্রদান করে? অপশান বি এখানে সঠিক অ্যান্সার আসবে, কে কে বিড়লা ফাউন্ডেশন প্রদান করে। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, বিশ্ব জনসংখ্যা দিবস, বিশ্ব জনসংখ্যা দিবস বা ওয়ার্ল্ড পপুলেশন ডে কবে পালন করা হয়? বিশ্ব জনসংখ্যা দিবস 11 জুলাই পালন করা হয়। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে যে ভারতের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানী কাকে বলা হয়? ভারতের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানী হিসেবে পরিচিত পিটি ঊষা। আর একটা নাম আছে পিটি ঊষার পায়োলি এক্সপ্রেস, এটাও মাথায় রেখো। তো অপশান বি এখানে সঠিক অ্যান্সার আসবে, ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানী। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যে ইগনাইটেড মাইন্ডস বইটির লেখক কে? এই কোশ্চেনটাও রিপিট করে, ইগনাইটেড মাইন্ডস বইটির লেখক হলো অপশান এ এখানে সঠিক অ্যান্সার আসবে, এপিজে আব্দুল কালাম। অপশান এ এখানে সঠিক অ্যান্সার, ইগনাইটেড মাইন্ডস। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যে ফুলের পুংজনন অঙ্গকে কী বলা হয়? দেখো, প্রজননের সময় ফুলের প্রয়োজনীয় দুটি গুরুত্বপূর্ণ অঙ্গ রয়েছে, একটা হলো তোমার পুংকেশর, একটা হলো গর্ভকেশর। এই পুংজননাঙ্গ হলো পুংকেশর, আর স্ত্রী জননাঙ্গ হলো তোমার গর্ভকেশর। এইটুকুই জেনে রাখো। এখানে কি বলেছে, যে পুংজননাঙ্গকে কী বলা হয়? তো পুংকেশর বলা হয়। যদি স্ত্রী জননাঙ্গ দিত তাহলে গর্ভকেশর সঠিক অ্যান্সার হতো। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, ভারতের প্রথম সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত। অনেক সময় কোশ্চেন এরকম দিতে পারে যে বন্দে ভারত কবে চালু হয়? বন্দে ভারত চালু হয় 2019 সালে 15ই ফেব্রুয়ারি। এখানে কি বলেছে, যে বন্দে ভারত প্রথম চালু হয় কোন কোন স্টেশনের মধ্যে? অপশান এ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, বারাণসী টু নিউ দিল্লি বা নয়া দিল্লি হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে দ্য গঙ্গাসাগর মেলা অফ ওয়েস্ট বেঙ্গল হুইচ ইজ সেলিব্রেট অ্যাট দ্য প্লেস হোয়ার গঙ্গাস ফল ইন্টু বাই অফ বেঙ্গল সেলিব্রেট অন। আচ্ছা, গঙ্গাসাগর মেলা হলো পশ্চিমবাংলার বৃহত্তম মেলা, সকলে জানি ভারতের দ্বিতীয় বৃহত্তম মেলা। এখানে কি কোশ্চেন দিয়েছে, এখানে বলেছে যে গঙ্গাসাগর যে মেলা হয় কোন পারপাসে তোমার সেলিব্রেট করা হয়? তো কখন হয়? মকর সংক্রান্তির সময়, সেহেতু অপশান এ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, মকর সংক্রান্তির সময়। কোন মাস নাগাদ হয়? যেটা তোমার জানুয়ারি মাস করে হয় গঙ্গাসাগর মেলা, যেটা পশ্চিমবাংলার বৃহত্তম মেলা। তো অপশান এ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, হোয়াট ইজ ওনিওরোলজি। অপশান কী দিয়েছে? অপশান এ দিয়েছে দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ড্রিমস, এটাই সঠিক অ্যান্সার হয়ে যাবে। মানে স্বপ্ন নিয়ে যেসব বিদ্যা হয় সেগুলোকে ওনিওরোলজি বলা হয়। বাকিগুলো দেখে রাখো, দ্য সায়েন্টিফিক স্টাডি অফ বার্ডস, এর আগেও বলেছিলাম যে অর্নিথোলজি। দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ফাঙ্গি, ফাঙ্গিটাও ইম্পর্টেন্ট, যেটা মাইকোলজি বলে। দ্য স্টাডি অফ ইনসেক্ট, মানে পতঙ্গদের নিয়ে যেসব বিদ্যা হয় সেগুলোকে বলা হয় তোমার এন্টোমোলজি। তো এখানে কি বলেছে, দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ড্রিমস ওনিওরোলজি, মানে অপশান এ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে যে বায়ুমণ্ডলে যে বিরল গ্যাস বা নোবেল গ্যাসগুলো রয়েছে এর মধ্যে যে গ্যাস প্রচুর পরিমাণে, সেটা হলো কি? মানে বিরল গ্যাসগুলোর মধ্যে, তো নোবেল গ্যাসগুলোর মধ্যে সবথেকে বেশি পরিমাণে রয়েছে আর্গন। অপশান বি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে যে আলুর বিজ্ঞানসম্মত নাম। এই ধরনের কোশ্চেন কিন্তু আসবেই, বারবারই আসে, এই বছরেও আসবে।
আলুর বিজ্ঞানসম্মত নাম হলো সোলানাম টিউবারোসাম, মানে অপশান বি এখানে সঠিক অ্যান্সার আসবে। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, যে ভারত এবং পাকিস্তানের দুই দেশেরই সর্বোচ্চ নাগরিক সম্মান, মানে ভারতের হলো ভারতরত্ন আর পাকিস্তানের হলো নিশান-ই পাকিস্তান যেটা রয়েছে, দুটোই পেয়েছিল। কে পেয়েছিল? অপশান বি এখানে সঠিক অ্যান্সার আসবে, মোরারজি দেশাই আসবে সঠিক অ্যান্সার। অপশান বি এখানে সঠিক অ্যান্সার আসবে, তিনি দুই দেশেরই সর্বোচ্চ নাগরিক সম্মান পান। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো।